এই দলের কোনো রাজনৈতিক আদর্শ কিন্তু কেউ জানে না, ওরা নিজেরাও জানে না। কি বললো নাহিদ ভাই, সেকেন্ড রিপাবলিককে তুমি বুঝো? গণপরিষদ ইলেকশন করবে তারা। গণপরিষদ তুমি যে করবে, এটা কাজটা কি বুঝান আপনি? কেউ দেখেন ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা? ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না? আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দেওয়ার সময় শেষ করে ইনকিলাব জিন্দাবাদ। তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো? নতুন দল হলো জাতীয় নাগরিক পার্টি, এখানে তারা তো কতগুলো জিনিস সামনে এনেছে, আপনি সেটা খেয়াল করেছেন। কিন্তু একটা জায়গা আপনি পরিষ্কার হয়েছেন কিনা, যে বিশেষ করে আদর্শিক অবস্থান আসলে কি হবে বা কি হতে যাচ্ছে, বাংলাদেশ পন্থীর কথা বলেছে, এটা দিয়ে আসলে পরিষ্কার হয় কিনা। কারণ আমাদের দেশে যে অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা আওয়ামী লীগের একটা আদর্শিক অবস্থান জানি, বিএনপির আদর্শিক অবস্থান জানি, জামাতের আদর্শিক অবস্থান জানি, বামপন্থী দলগুলো একটা আদর্শিক অবস্থান জানি। এদের আদর্শিক অবস্থানটা পরিষ্কার হলো কিনা, বা এরা আসলে এই নতুন যে রাজনীতির কথা বলছে সেখানে কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনার মনে হয়? শুনেন, মানে যে কথাটা জুনায়েদ সাকিবি বললেন, আসলে পজিটিভ নেগেটিভ সবই তো আছে। ছোট মানুষ একটা দল করছে, আমি তাদের কিন্তু মানে আপনার আন্ডারমাইন করতেছি না, বাট আমি মেধার দিক দিয়ে তাদেরকে ছোট মানুষই বলবো। তারা দল করবে এটা তো আমরা শুনতেছি আজকে 2-3 মাস ধরে, এখনও তারা দলের একটা গঠনতন্ত্র করতে পারে নাই। মানুষ তো প্রথমে চিন্তা করে যে একটা গঠনতন্ত্র হবে, তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে, আর কিচ্ছু না। এই দলের কোনো রাজনৈতিক আদর্শ কিন্তু কেউ জানে না, ওরা নিজেরাও জানে না। তারা নিজেরাও কয়েকটা শব্দ জানে, এবং এই শব্দগুলি প্রয়োগ কি, এই শব্দগুলি কি অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না। এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা জনবিচ্ছিন্ন একটা ভাব আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এখানে যারা গিয়েছে, যারা ইয়াং গিয়েছে, তাদের সঙ্গে আলাপ করে দেখেন কি বললো নাহিদ। বলবে আমরা সেকেন্ড রেভলিউশন করবো, সেকেন্ড রিপাবলিক করবো। ওকে ফাইন, জিজ্ঞেস তারপরে আপনার ফলোয়িং কোশ্চেন, ভাই সেকেন্ড রিপাবলিকটা কি তুমি বুঝো? বুঝে না, কেউ বুঝে না। ওখানে জিজ্ঞাসা করেন যারা ওখানে ছিল তাদের মধ্যে কয়জন লোক সেকেন্ড রিপাবলিক বুঝে? যদি না বোঝা ভালো, ভালো কেন জানেন? না বুঝলে পরে স্লোগানটা দেওয়া যায়, বুঝলেই তো প্রশ্নটা ওঠে, ভাই সেকেন্ড রিপাবলিক কেন? সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতায় দেশে এই মুহূর্তে আছে? রিপাবলিকটা কখনো হয়েছিল, কিভাবে হয়েছিল, কি গুণগত পরিবর্তন তোমরা করতে চাও? আচ্ছা, এ পর্যন্ত তারা তো 6 মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা রাজপথে আছে, তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তনটা আপনি দেখছেন? আপনি আমাকে ভাই বুঝান, তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই? দেখাতে পারবেন? পারবেন না। 3 জন লোক মন্ত্রী হয়েছে, মন্ত্রীতে বলবো উপদেষ্টা হয়েছে, তারা অন্য অন্য উপদেষ্টাদের চেয়ে কি গুণগত চেঞ্জটা তারা করতে পারছে তাদের মিনিস্ট্রিতে? তাদের জীবনযাপনে কি পরিবর্তনটা তারা দেখাতে পারছে? হ্যাঁ, গাড়ির মডেল চেঞ্জ হয়েছে, দামি দামি ব্র্যান্ডের কেটস পরছে, ব্র্যান্ডেড জ্যাকেট পরছে, এগুলো দেখছি, এই তো পরিবর্তন। তো এই পরিবর্তন তো আগে হয়েছে। পরিবর্তনটা কি? হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক? যত লোকে এই রিপাবলিক অর্থ বুঝে তার চেয়ে 10 জন লোক ইন্ডিয়ার একটা রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে, হই হই করে যাত্রার ভঙ্গিতে ওটা চিনি। রিপাবলিক বুঝে না রে ভাই, বাংলাদেশের মানুষ কেমনি বুঝবে? তার তো কোনো বাস্তবতা এখানে নাই। তারা নতুন কি বলছে, আমি আর একটা কথা বলি, গণপরিষদ ইলেকশন করবে তারা, ঠিক আছে? এই জিনিসটা কি জিজ্ঞান যে করে জিজ্ঞাসা করেন, ভাই এটার কামটা কি? গণপরিষদ তুমি যে করবে, এটা কাজটা কি বুঝান আপনি? কেউ দেখেন ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা? কেউ বুঝে না। তৃতীয় আরেকটা করছে নতুন জিনিস, কি ইনকিলাব জিন্দাবাদ। এই জিনিসটা কি? এই জিনিসটা কি? ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না? নতুন নতুন শব্দ আমদানি করা। ইনকিলাব নামে একটা হিন্দি একটা মুভি ছিল, অমিতাভ বচ্চন আর শ্রীদেবী অভিনয় করছিল, ওটা দেখছিলাম। ইনকিলাব, বাংলাদেশে একটা ইনকিলাব নামে একটা পত্রিকা আছে, বাংলাদেশের মানুষ এগুলি চিনে। আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দেওয়ার সময় শেষ করে ইনকিলাব জিন্দাবাদ। এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে,
আর ইনকলাব জিন্দাবাদ করে সে। এই তো ইনকলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো? ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা ওরা দিত একসময় এই স্লোগানটা ওরা দিত। আমাদের স্বাধীনতা মানে 47 যে যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সেখানে কেউ যুদ্ধ। পাকিস্তানেও এই স্লোগানটা আছে, ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে। আমাদের দেশে থেকে যত লোক ইনকলাব জিন্দাবাদ বলে তার অন্তপক্ষে 50 গুণ লোক ইন্ডিয়া আর পাকিস্তান ইনকলাব জিন্দাবাদ বলে। আবার না হিসাব বলে আমরা ভারতপন্থী হব না, পাকিস্তানপন্থী হব না, ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নিব। এই হলোটা কি? এইগুলি হলো কি জানেন? নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন, বাট এদের কি মিন করে? আপনাদের উচিত ছিল কি এই শব্দগুলি সম্পর্কে এই সভাটা করার আগে হোমওয়ার্ক করা, মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানো যে কি সেকেন্ড রিপাবলিক কি। সেই সময় কি চলে গেছে সেকেন্ড রিপাবলিক করাটা? ধারণার সামনে নিয়ে এসেছে। কোনো সময় চলে যায় না পৃথিবীতে। শুনেন, পৃথিবীতে সময় তো দিতে হবে। এক সপ্তাহ পরে পৃথিবীতে কিয়ামত হচ্ছে না, আমি বলি না যে কিয়ামত হয়ে যাব, সময় শেষ হয়ে গেছে, সময় অনন্তকাল আছে। কিন্তু যখন আপনি একটা নতুন কিছু নিয়ে আসবেন, আগে পাবলিকের সম্বন্ধে একটা প্রস্তুতি নিতে দিবেন না। আমি ওটা বলছি, সময় চলে যায় নাই, বাকি জীবন ধরে তারা বিরোধী দলে থাকবে, এটা প্রচার করবে, অমুক করবে, তমুক করবে, কোনো সমস্যা নাই। ইলেকশনের পরে দেখবে যে বেলুন চুপ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তখন আর এটা প্রচারও করতে পারবে না। প্রচারটা এখনই করা উচিত ছিল। গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে দল করার কথা ছিল, সেই দল করতে করতে ফেব্রুয়ারির শেষের দিন করলো, লাস্ট ডে অফ ফেব্রুয়ারি করলো। তো এই কটা দিন তারা কী করছে? খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে, খালি নেতাটা কে হবে। এবং সেইটাও করতে যে কম্প্রোমাইজের উপর কম্প্রোমাইজ। আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জুনিয়র যুগ্ম আহ্বায়ক নাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সচিব, মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য। এবং তারপর যেটা দ্বারা করাইছে এটা হলো গিয়ে 90% ঢাকা ইউনিভার্সিটি আর বাকিটা অন্য ইউনিভার্সিটি। আমি খুশি হয়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এক ধরনের আনন্দ পাইছি যে ঠিক আছে, এই একটা কোটার দিক দিয়ে আমরা এগিয়ে আছি। আবার এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছে। তো এইগুলি সব মিলে যেটা হয়েছে, আমাদের দেশের এই দেশের মাটি, এই দেশের মানুষ, এদেশের যে রাজনীতি, তার সব কিছুর প্রভাব এখানে আছে। নাথিং নিউ।